জেলা ক্রীড়া সংস্থার আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা আমাদের একটি মাঠ রয়েছে, এই মাঠেই আমরা দুটা টুর্নামেন্ট শেষ করতে আমরা সক্ষম হয়েছি এবং একটা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের যেটা অধীনে আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ এবং আমাদের যেটা লিগ কাম নকআউট যেটা টুর্নামেন্ট আমরা করি, এই দুটা টুর্নামেন্টেই আমরা আজকে শেষ করে দিয়েছি। 23টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। এই প্রত্যেক পার্টিসিপেটিং টিমকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের পার্টিসিপেশনে এই টুর্নামেন্ট আরও সুন্দর হয়েছে এবং আজকের ফাইনাল ম্যাচটা খুবই আকর্ষণীয় ছিল। অনেক টাফ ম্যাচ, মানে এক রানে একটি টিম বিজয়ী হয়েছে, তো খুব এন্টারটেইনিংও ছিল। তো আমরা চাই খেলাতে ভালো একটা ফাইট হোক এবং যে দল রানার্স আপ হয়েছে ওনারাও অনেক বছর থেকে অনেক পরিশ্রম করে যাচ্ছেন এবং অনেক ভালো ভালো টিমকে হারিয়ে ওনারা আজকে ফাইনালে পৌঁছেছেন। এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। তো আশা করছি এই টুর্নামেন্টগুলোর মধ্যে থেকে আমরা ভালো প্রতিভা এবং ভালো ক্রিকেটার আমরা পাবো, যেটা আমরা আগামী দিনে আমাদের ডিএসের হয়ে যারা খেলবেন আগামী দিনে ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে, এবং আশা করছি এই টুর্নামেন্ট থেকে যারা ভালো পারফর্ম করছেন ওনারা ইন্টার ডিস্ট্রিক্টেও ভালো পারফর্ম করবেন এবং আশা করছি রাজ্যিক দলেও ওনারা হয়তো চান্স পান, এই কামনা আমরা সবসময়। আজকে ফাইনাল ম্যাচ ছিল রাইজিং স্টার ক্লাব এবং এভারেস্ট ক্লাব। না, বাড়ছে এখন আপনারা দেখুন। আজকে আমাদের এই মাঠে আমি বলতে পারি কি অনেক আজকে আমাদের সকালে আমাদের যোগা ট্রেনিং সেন্টার একটা শুরু করেছি আমরা। হয়তো এখন পার্টিসিপেন্টস কম রয়েছে কিন্তু আস্তে আস্তে আমরা আশা করছি বাড়বেন। ক্রিকেট খেলা, ফুটবল খেলা এবং অন্যান্য যারা আপনারা দেখেন যখন কোনো রিক্রুটমেন্ট হয় এখানে 100 থেকে 150 জন ছেলেরা মেয়েরাও এখানে করেন, ট্রেনিং করেন। তো একটা আমরা চাইছি কি আমাদের এই অঞ্চলে খেলাধুলার পরিবেশটা আরও ভালো হোক, আমাদের এই অঞ্চলে অনেক প্রতিভা রয়েছে, ওরা এগিয়ে যাও, এটাই আমরা সবসময় কামনা করছি। এবং আমাদের ডিএসের লক্ষ্য হলো কি আমাদের এই অঞ্চলে ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে খেলার সঙ্গে জড়িত করতে পারি এবং খেলার মাধ্যমে আমরা অনেক কিছু ওনারা শিখতে পারবেন, এটাই আমরা আশা করছি। না, আমাদের তো দুটা টুর্নামেন্ট হয়েছে এবং আপনারা দেখছেন আমাদের যে গ্রাউন্ডের যে পজিশনটা এখনও আমি মনে করি ভালো, আমাদের পিচের কন্ডিশনটাও ভালো আছে, আপনারা দেখতে পারেন। তো আমাদের পরিকল্পনা রয়েছে কি আমরা হয়তো আরও একটা বা দুটা টুর্নামেন্ট আরও যদি আমরা অর্গানাইজ করতে পারি। বিশেষ করে আমাদের ক্রিকেট ব্রাঞ্চের দায়িত্বে দেবাঞ্জন দাশগুপ্ত, উনি চেয়েছিলেন একটা 2 days ক্রিকেট ম্যাচ করার জন্য, ওইটাও আমাদের ইচ্ছা ছিল করার। আর কয়েকজন আমাদের বলেছিলেন ওনারা একটা T20 টুর্নামেন্ট করতে চাইছেন। তো দেখবো আমরা কিভাবে এইগুলো করতে পারি। মানে আমরা চাই কি খেলাটা সবসময় চলতে থাকুক। ফুটবল টুর্নামেন্ট তো আমরা মোটামুটি জুন জুলাই মাসের আশেপাশে আমরা ফুটবলটা করি। এর আগে আমরা যদি আরও কিছু ক্রীড়া প্রতিযোগিতা আমরা যদি করতে পারি আমরা নিশ্চয়ই। এই খেলাটাতে আসলে 42টা ম্যাচ হয়েছে এবং তার আগে আরেকটা এপিসিসি আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ সেটা তো হয়েছে। আমাদের এই সিজনে এই মাঠে প্রায় 70 থেকে 72টা ম্যাচ হবে এই পিচে। আরও আমরা 2টা টুর্নামেন্টের পরিকল্পনা করছি, সেটাও শুরু হবে। এবং আজকেই আমাদের আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকেও বেশ ভালো ভালো কিছু সংবাদ পেয়েছি। আমার সাথে কথা হয়েছিল আসাম ক্রিকেটের সেক্রেটারি ত্রিদীপ কুমার মহাশয়ের সাথে। তো উনিও বলেছেন, আমরা বলেছিলাম যে বরাকবিল এবার ভিজিটে আসতে এই টার্মের যারা আছে। তো আগামী এই মাসের ভিতরে উনি বলছেন এই মাসের ভিতরে উনি এবং প্রেসিডেন্ট যিনি এমএলএ একজন তরঙ্গ গগৈ এবং ত্রিদীপ কুমার সেক্রেটারি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের, ওরা দুজন আসবেন লক্ষ্মীপুর বা শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি ভিজিট করে যাবেন। এবং আমাদের কিছু ডিমান্ড ছিল এখানে কিছু মেটেরিয়ালসের জন্য, যেমন আমাদের পিচ কভার, রুলার, গ্রাস কাটিং মেশিন এগুলা, এবং আরেকটা আমরা ক্রিকেটের ইনডোর প্র্যাকটিস সেন্টার একটার জন্য দাবি করেছিলাম। উনি আশ্বাস দিয়েছেন যতটুকু সম্ভব হবে ওইটা হয়ে যাবে।